গাছ তো সবাই কম বেশি ভালোবাসেন, কিন্তু এমন বেশ কিছু গাছ রয়েছে যা আমাদের চোখ জুড়িয়ে দেয়, আর সেই গাছ নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। এটি একটি ফিলোডেন্ড্রনের অত্যন্ত সুন্দর একটি প্রজাতি, আর এই প্রজাতির নাম হলো বিরকিন। ফিলোডেন্ড্রন বিরকিন অত্যন্ত একটি রেয়ার গাছ। ভারতবর্ষে এটি সাধারণত পাওয়া যায় না। এই গাছটি ট্রপিক্যাল অঞ্চলে পাওয়া যায়, তাই এটি ট্রপিক্যাল প্ল্যান্ট নামেও পরিচিত। এরা অত্যন্ত ময়েশ্চার ভালোবাসে, অর্থাৎ হিউমিডিটি ভালোবাসে। শুষ্ক ওয়েদারে এই গাছ খুব একটা ভালো হয় না। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইনডোরে এই গাছকে প্রতিস্থাপন করবেন, বড় করবেন, এই গাছে কিভাবে জল দেবেন, কি ধরনের সার বা ওষুধ প্রয়োগ করবেন, আর সমগ্র পরিচর্যা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের সঙ্গে ফিলোডেন্ড্রনের বিরকিন প্রজাতির এই হোয়াইট ওয়েভ গাছটির পরিচর্যার বিষয় এবং প্রোপোগেশনের বিষয়ে আলোচনা করব। অত্যন্ত সুন্দর এই গাছটি খুব স্লো গ্রোয়িং, দ্রুত বৃদ্ধি পায় না এবং এর জন্য খুব অল্প লাইটের প্রয়োজন, অর্থাৎ লো টু মিডিয়াম লাইটে এই গাছ ভালো হয় এবং হাই হিউমিডিটি শুষ্ক ওয়েদারে একেবারেই এই গাছ বাড়তে পারে না, বরং মরেই যায়। তাই যেখানে আর্দ্র আবহাওয়া সেখানেই কিন্তু এই গাছ সব থেকে ভালো বাড়বে। এবং এমন আপনি পট ব্যবহার করবেন যেখানে ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে। তাই আসুন জেনে নেওয়া যাক বেশ গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে এই গাছের বেড়ে ওঠার ক্ষেত্রে। লাইটের ক্ষেত্রে বলবো, এই গাছকে আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, বরং যেখানে ইনডাইরেক্ট সূর্যের আলো আসে সেই জায়গায় আপনি রাখুন। অর্থাৎ আপনার রুমের ব্রাইট পার্টে, অর্থাৎ পূর্ব দিকের জানালার পাশে বা শেডের তলায় আপনি এই গাছকে রাখতে পারেন। এবং সরাসরি যেখানে বৃষ্টি পড়ে না সেখানে অবশ্যই রাখুন। পরে আসবো জলের বিষয়ে। এই গাছের ক্ষেত্রে আপনারা অবশ্যই জল দেবেন, কিন্তু অতিরিক্ত জল এড়িয়ে চলুন, কারণ অতিরিক্ত জল এই গাছের রুট সিস্টেমকে নষ্ট করে দেবে এবং দ্রুত গাছ কিন্তু মারা যাবে। সেজন্য আপনারা আঙুল দিয়ে দেখে নেবেন এই গাছের গোড়াতে জল জমে আছে কিনা। খুব বেশি ময়েস্ট থাকলে এই গাছের গোড়াতে জল দেবেন না। স্লাইডলি আপনারা ড্রাই অবস্থাতে এই গাছে জল দেবেন। তাই সপ্তাহে একবার থেকে দুবার আপনি জল দিন। মাটির বিষয়ে বলবো, কোন মাটিতে এই গাছ ভালো হয়। তার আগে বলবো যে পট, আপনার গাছের চেহারা অনুসারে আপনি পট নির্বাচন করবেন। নার্সারি থেকে আনা এই গাছ যত বড় হবে তার উপরে নির্ভর করবে আপনি কোন পটে এই গাছকে রিপ্লেস করবেন। তাই প্রতিস্থাপনের ক্ষেত্রে খুব বড় পট ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গাছের গোড়ার থাকা মাটি তার আর্দ্রতা ধরে রাখতে পারবে না। তাই গাছের চেহারা অনুযায়ী আপনারা পট নির্বাচন করবেন এবং এই গাছের জন্য উপযুক্ত মাটি। তাই পটিং মিক্স তৈরি করার সময় আপনারা ভার্মি কম্পোস্ট 50% নিন এবং তার সঙ্গে কোকোপিট 30% নিন এবং পিট মস অবশ্যই 10% নিতে পারেন এবং পারলাইট একটি টপ পিছু 1 থেকে 1.5 মুঠো আপনি নিয়ে নিন। নিয়ে আপনারা পটিং মিক্স তৈরি করুন। অতিরিক্ত মাটি থাকলে কিন্তু জল জমে থাকবে এবং গাছ নষ্ট হয়ে যাবে। এখন আসবো আর্দ্রতার বিষয়ে। অতিরিক্ত আর্দ্রতাতে এই গাছ কিন্তু সব থেকে ভালো থাকবে। তাই ড্রাই ওয়েদার থেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত ড্রাই ওয়েদার হলে আপনারা অবশ্যই জল স্প্রে করে দেবেন। সাধারণত এই গাছ 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বেঁচে থাকে। অতিরিক্ত টেম্পারেচার হলে অবশ্যই আপনারা সেই ব্যবস্থা করবেন। এখন আসবো সার ওষুধের প্রয়োগের বিষয়ে। সাধারণত খুব বেশি সার ওষুধের প্রয়োজন হয় না, তবে আপনারা লিকুইড সার ব্যবহার করতে পারেন। কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার আপনারা 15 দিন অন্তর অন্তর দিন এবং 19-19-19 আপনারা এই ফার্টিলাইজার জলের সঙ্গে মিশিয়ে মাসে একবার করে স্প্রে করুন। তাছাড়া আপনারা সর্ষের খোল ভিজিয়ে 7 দিন রেখে সেই সর্ষের খোল পচা জল আপনারা মাসে একবার থেকে দুবার দিতে পারেন এবং হাড়ের গুঁড়ো শিংকুচি আপনারা মাসে একবার দিলে এই গাছের চেহারা কিন্তু অত্যন্ত উজ্জ্বল হবে। মেডিসিনের ক্ষেত্রে বলবো, আপনারা নিম অয়েল স্প্রে করুন প্রতি লিটার জলে 5 থেকে 7 ml করে মিশিয়ে। তাছাড়া খুব বেশি ওষুধের প্রয়োজন হয় না এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য। গাছের চেহারার দিকে অবশ্যই আপনাদের দেখতে হবে। অনেক সময় দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে। পাতা হলুদ হওয়ার কারণ দুটি হতে পারে। অতিরিক্ত জল দিলে কিন্তু পাতা হলুদ হতে পারে, অথবা অনেক বেশি পুরানো পাতা হলে সেটি হলুদ হয়ে যাবে। তাই পুরানো পাতাকে অবশ্যই আপনারা প্রুনিং করে দেবেন। আর রেগুলার আপনার গাছ থেকে নতুন পাতা জন্মাবে। নতুন পাতার রং কিন্তু সাদা হবে এবং তারপরে ধীরে ধীরে গ্রিনিশ কালার হবে এবং তার মধ্যে হোয়াইট অর্থাৎ সাদা রঙের স্ট্রাইপ চলে আসবে, অর্থাৎ সাদা সাদা ডোরা কাটা দাগ হবে, আর যা দেখতে হবে অত্যন্ত মনোমুগ্ধকর। সাধারণত বসন্তকালে এবং গ্রীষ্মকালে
এই গাছের আপনারা রিপোর্টিং এবং সেই সাথে প্রোপোগেশন করতে পারবেন। এই গাছের গোড়া থেকে নতুন গাছ জন্মাবে এবং সেই গাছকে অন্য টবে আপনারা প্রতিস্থাপন করতে পারবেন। এই সাধারণ পরিচর্যাতে আপনারা ফিলোডেন্ড্রন বিরকিনের যত্ন নিলে এই গাছ অতি সহজেই আপনার ইনডোর গার্ডেনে বেড়ে উঠবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।